মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এগরা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে এগরা থানার পুলিশ গ্রেপ্তার করে হরে কৃষ্ণ মাইতি নামে তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ছত্রি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 21শে জানুয়ারি শনিবার রাত প্রায় 12টা নাগাদ ছত্রি বাজারে এক মানসিক ভারসাম্যহীন মহিলা জোরপূর্বক তুলে নিয়ে যায় ওই স্থানীয় তৃণমূলের কর্মী। যৌন নির্যাতন চালায় তৃণমূল নেতা ও সঙ্গীরা। নির্যাতিতা ওই মহিলার নাম মারতী মাইতি, শ্যামপুরের বাসিন্দা। ছত্রি গ্রামে এক দিদির বাড়িতে প্রায়শই আসতো ওই নির্যাতিতা মহিলা। ওই দিন ছত্রি বাজারে গ্রামীণ 14 মাদল মেলার শেষে হরেকৃষ্ণ মাইতি নির্যাতিতা মহিলাকে একা পেয়ে যৌন হেনস্থা করার চেষ্টা করলে প্রথমে ওই মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে হরেকৃষ্ণ ও তার সঙ্গীরা। নির্যাতিতা মহিলা চিৎকার শুনে আসে পাশের লোকেরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যন্ত্রণায় ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়। এগরা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নির্যাতিতাকে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ছত্রি বাজারের পাশে থাকা অবৈধ মদের দোকানে মদ খেয়ে এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। এদিন এলাকার মহিলারা রাস্তায় নেমে অবৈধ মদের ব্যবসা বন্ধের প্রতিবাদ জানায়। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এদিন তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক জানিয়েছেন, এটা দুঃখজনক ঘটনা। যে রাজ্যে নেতাজি স্বামীজিদের মতো মনীষীদের জন্ম হয়েছে সেই রাজ্যে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। তৃণমূলের আমলে এইসব ঘটনা সাধারণ বিষয়। মমতা ব্যানার্জি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছে। বাংলা একেবারে শ্মশানে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি এ রাজ্যে যতদিন থাকবে কোনো নারী সুরক্ষিত থাকবে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনায় সোমবার থানায় অভিযোগ হয়। সোমবার রাতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দাদা, আপনাদের এলাকায় কি ঘটনা ঘটেছে? গত শুক্রবার রাত্রি 1টা নাগাদ, আনুমানিক 1টা নাগাদ, একটা ভদ্র মহিলা আমাদের এই বাজারে যাতায়াত করত, মানসিক ভারসাম্যহীন। সে এই এলাকার এই ব্রেঞ্চে একটা বসছিল, কিন্তু এখানকার এলাকার কয়েকটা মদ্যপ ছেলে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে একটা পতিত জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সেই পরিস্থিতির উপর আমরা তখন জানতে পারিনি। সেই পতিত এলাকার পাশে একটা রতঞ্জনার বাড়ি আছে। তারা চিৎকার শুনে সেই চিৎকারের বেসিসে তারা টর্চ লাইট যখন মারে, মেয়েটার উপর 3জন না 4জন মানে চেপে বসেছে। লাইটটা মারার পরেই তারা পালিয়ে যায়। সেইখান থেকে আমরা সেই রতঞ্জনা গত শনিবার রাত 9টার দিকে আমাদের খবর দেয়। এলাকায় দেখাদেখি হয়, যেহেতু মহিলা পাগল মহিলা বলে তার কেউ দেখার নেই বলে সেই এলাকার আমরা সেই সিসি ফুটেজ দেখে গত রবিবার আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোর কমিটি বসে আমরা আইসি স্বপন গোস্বামীর কাছে এইটা পরামর্শের জন্য যাই। সেই স্বপনবাবু সেই মুহূর্তে নামটা নথিভুক্ত করে এফআইআর না করা সত্ত্বেও সেই সিসি ফুটেজের মোতাবেক ভোলানাথ মাইতি, ডাকনাম ভালো নাম হরেকৃষ্ণ মাইতি, তার সিসি ফুটেজ অনুপাতে তাকে অ্যারেস্ট করা হয়। তারপর গত সোমবার দিন আমরা এটা মানে অ্যাপ্লিকেশন এফআইআর করা হয়। সে মোতাবেক উনি এখন পর্যন্ত পুলিশ হেফাজতে আছে। এবং এই এলাকার স্বপন সাউ, পিতা অদিত্য সাউ, অবৈধভাবে দীর্ঘদিন মদের ব্যবসা করে এসছে। আমরা দীর্ঘদিন থানায় বিডিও অফিস, এসডি অফিসে ডেপুটেশন দেওয়ার পরেও ওনাকে ধরে নিয়ে যায়, তারপর ছেড়ে দেওয়া হয়। গতকাল আমরা ছত্রি বাজারে এলাকার কতিপয় মহিলারা এসে, কতিপয় মহিলা এবং পুরুষ এসে প্রায় 100-2 এসে আমরা জমায়েত হয়েছিলাম, কিন্তু উনি বাড়ি থেকে পালিয়ে যায়। এলাকার দুর্গা জেনা জনপ্রতিনিধির তার হাজব্যান্ড রামকৃষ্ণ জেনা, উনি গতকাল তিনি কথা দিয়েছেন যে গত 23শে জানুয়ারি থেকে এই এলাকার মদ উনি বিক্রি করবেন না। স্বপন সাউ এবং মুজলেখা আজকে বিকাল 4টার ভিতর দেবে, মানে আজ দেবে, এই কথা অঙ্গীকার করেছেন। এবং এই গতানুগতিক মদের ঠেক আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ছত্রি এলাকায় যে জায়গায় থাকুক না কেন আমরা অবৈধ মদের ঠেক এবং গাঁজার ঠেক ভাঙব, এই চিন্তাভাবনা। এবং আগামী দিনে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সাজা পাওয়ার জন্য আমরা স্বপনবাবুকে, আইসি স্বপনবাবুকে বলে এসেছি। আচ্ছা, এই মদের ঠেক থেকেই কি এইরকম ঘটনা ঘটছে? হতে পারে, ওটা মানে দীর্ঘদিন ধরে চলে এসছে। আমরা বিভিন্ন জায়গায় আবেদন করা সত্ত্বেও চলে যায়, ধরে নিয়ে যায় এবং ছেড়ে দেওয়া হয়। আপনারা কি কোনো দলের ছত্রছায়াতে থাকেন? হ্যাঁ, এখন বর্তমান তৃণমূলের ছত্রছায়াতেই আছে। দাদা, আপনাদের এলাকায় যে ঘটনাটা ঘটেছে কি বলবেন? গত 19/1/2024
সম্ভবত রাত 1টার দিকে একটা মহিলার উপর কিছু যুবক মদ্য অবস্থায় শারীরিকভাবে নির্যাতন করে। এই নির্যাতন করার জন্য আমরা বাজার কমিটির পক্ষ থেকে একটা আলোচনা করি এবং থানায় একটা অভিযোগ জানাই। তারপর থেকে ওই ভদ্রলোক মানে যেটা ভোলা মাইতি, ওরফে ভালো নাম হচ্ছে হরেকৃষ্ণ মাইতি, তাকে থানা স্টেপ নিয়ে তুলে নিয়ে যায়। আগামী দিনে যাতে কোনো মহিলা ওইরকম নির্যাতিত না হয় বা ওইরকম পরিস্থিতি না পড়ে, তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন, যাতে সঠিকভাবে প্রশাসনের উদ্যোগ নিয়ে আগামী দিনে ওই এলাকায় যাতে ওইরকম ঘটনা না হয় তার জন্য আমরা সোচ্চারভাবে আবেদন জানাচ্ছি। আচ্ছা, এই ভোলা মাইতি কোনো রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে থাকে? শুনুন, রাজনৈতিক ছত্রছায়া বলতে এখন এটা এক কথায় বলা যায় ও দলেরই একটা সমর্থক, কোন দলে? বর্তমান তৃণমূল দলের সমর্থক। আর ভোট তো কোথায় গোপন ভোটের ব্যবস্থা আছে সেটা তো সঠিকভাবে বলা যাবে না, তবে তৃণমূল দলের সমর্থক। এলাকায় যে ঘটনাটা ঘটেছে কি বলবেন এই বিষয়ে? এলাকায় যেই ঘটনাটা ঘটেছে, আমরা যে মহিলারা বেরোবো এর জন্য আমরা ইয়েমূলক মানে তাদের শাস্তি চাই এবং নিরাপত্তা আমরা প্রশাসনের কাছ থেকে চাই। আর এই মদের ঠেক আমাদের ভাঙার জন্য আমরা মহিলারা সবাই আগ্রহ হয়ে এসছি, কিন্তু একদিন ভাঙার ইয়েও করবো আমরা। আপনার নাম? আমার নাম শঙ্করী মাইতি, বাড়ি? বাড়ি ছত্রি। গত পরশু ছত্রিতে একটা ধর্ষণের ঘটনার অভিযোগ আসছে, এই বিষয়ে কী বলবেন? বলবার কিছু নেই, দুঃখজনক ব্যাপার। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশে বাস করি, যেই রাজ্যে স্বয়ং স্বামীজি জন্মগ্রহণ করেছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জন্মেছেন, সেই রাজ্যে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। আসলে ঘটার পিছনে একটা বৃহৎ কারণ রয়েছে। আপনারা নিশ্চিতভাবে জানেন, একটা রাজনৈতিক দল, আমি খবরটাও পেয়েছি, সেই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেতা এরকম একটা ঘটনা ঘটিয়েছে মদ্যপ অবস্থায় কয়েকজনকে নিয়ে ছত্রির মতন প্রত্যন্ত গ্রাম এলাকায়। আসলে এর পিছনে সবথেকে বড় কারণটা যেটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থাপনা নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গত কিছুদিন আগে পার্ক স্ট্রিটের ঘটনাকে নিচ্ছকী ঘটনা বলেছিলেন। কামদুনির ঘটনা আপনারা দেখেছেন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া পাওয়া যায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনৈতিক দলের তার চামচা বেলচা ডাবু খুন্তি নেতা মন্ত্রীরা এই কাজই তো করবে, স্বাভাবিক আশা করা যায়। আর মদের দোকান তো মমতা বন্দ্যোপাধ্যায় মোড়ে মোড়ে খুলে দিয়েছেন, 20 টাকার পাউচ দিয়ে দিয়েছেন, এগুলো খাচ্ছে। মানসিক ভারসাম্যহীন আজকে হয়েছে, গতকালকে আবার দেখবেন, আগামীকালকে দেখবেন বাড়ির কোনো গৃহবধূকে টেনে এনে এই সমস্ত কাজ করছে। কোনো নিয়ন্ত্রণ তো নেই। বাংলাটা তো একেবারে শ্মশানে পরিণত হয়েছে। বাংলার কোনো অবস্থা আছে নাকি? বাংলার সুযোগ্য সন্তান হিসাবে এই কথাটা কোনো রাজ্যে গিয়ে বলতে গেলে নিজেদেরকে লজ্জা লাগে, মাথাটা হেড হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, বাংলায় কোনো নারী সুরক্ষিত থাকবে না। এটা একেবারে সত্যি ঘটনা হয়ে গেছে, পরিষ্কার সত্যি। একজন নারী এমন একটা কাজ করছে, আপনারা নিশ্চিতভাবে দেখছেন, তাতে বাংলার পরিস্থিতিটা কোন জায়গায় গেছে, এটা তো কষ্ট লাগে, দুঃখ লাগে। আর পুলিশ প্রশাসন তা তাবেদারি করছেন, তাকে জেতানোর জন্য লড়াই করে। পুলিশ প্রশাসনের ভূমিকা খুঁজে পাবেন না। ওই কালকে দেখবেন পুলিশ প্রশাসন রিপোর্ট দিতে, না ওটা এমন কোনো ঘটনা হয়নি। তো এই সমস্ত ঘটনা তো ঘটবে, কিন্তু এদের আমার মতো যদি কোনো ছেলে দায়িত্বে থাকতো, তাহলে আমি কথা দিলাম এদেরকে এনকাউন্টার করে দিতাম, ডাইরেক্ট এনকাউন্টার করতাম, আমি কোনো কথা শুনতাম না কারো। কারণ এই যে বর্বরতা, এই যে সীমাহীন লাগামহীন যে পরিস্থিতিতে যাচ্ছে একটা রাজনৈতিক দল, যে জায়গা করে দিচ্ছে মানুষকে, আগামী প্রজন্মের কাছে, আমাদের কাছে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আগামী প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি? কোন রাজ্যে বাস করি, যে রাজ্যের অবস্থা দেখুন, রাস্তাঘাটে কোনো মেয়ে যেতে পারছে না, রাতের অন্ধকারে, সন্ধ্যায়, দিনে দুপুরে সিসিটিভিতে ধরা পড়ছে। এগুলো নিয়ে কী বলবো বলুন তো? এগুলো নিয়ে বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা, এবং চেষ্টা করছি। আপনারাই দেখুন, আপনারাই দেখান, সারা ভারতবর্ষ দেখুক, সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার চিত্রটা দেখলে আগামী দিনে তার উত্তর এমনি করে বেরিয়ে আসে। আমার নাম অমলেশ পাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা।